দর্শক, প্রথমেই একটি খবর পড়া যাক। জাপানে মসজিদ উদ্বোধন করে বিপাকে পাকিস্তান। তো খবরের হেডলাইন দেখে আপনাদের মনে হতে পারে যে মুসলিমরা সেখানে কি পরিমাণ নির্যাতিত হচ্ছে। জাপান সরকার মনে হয় মুসলিমদেরকে ধর্মীয় স্বাধীনতা দিচ্ছে না, তাদেরকে একটি সামান্য মসজিদ তৈরি করেছে তারা কত কষ্ট করে, সেটিও তারা ভেঙে ফেলতে চাচ্ছে, এরকম আপনাদের মনে হতে পারে। কিন্তু খবরের ভেতরে যদি আপনারা একটু পড়েন, যে স্থানীয় নগর উন্নয়ন আইন অমান্য করে যথাযথ অনুমতি ছাড়া একটি মসজিদ নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছে টোকিও কর্তৃপক্ষ। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে, কারণ চলতি বছরের শুরুর দিকে জাপানের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদ স্বয়ং উপস্থিত থেকে এই মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। দেখুন, একজন রাষ্ট্রদূত, পাকিস্তানি রাষ্ট্রদূত, তিনি জাপান নিযুক্ত, তিনি স্বয়ং যে কোনো খোঁজ খবর না নিয়ে, তিনি তো জাপানের আইন কানুন সম্পর্কে জানেন, তিনি কোনো খোঁজ খবর না নিয়ে তিনি সেই একটি মসজিদ তিনি উদ্বোধন করেছেন। জাপানি প্রশাসনের পক্ষ থেকে এটিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণার পর, অর্থাৎ এই মসজিদটি যে সম্পূর্ণ অবৈধ সেটি অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে, এবং এটির পরে টোকিওতে অবস্থিত পাকিস্তান দূতাবাস এই মসজিদ প্রকল্প থেকে নিজেদের সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে, যখন বিপদ দেখতে পেয়েছে যে এটি তো আসলে একটু অবৈধ স্থাপনা হয়ে যাচ্ছে। তখন পাকিস্তান এম্বাসি নিজেদেরকে এই ঘটনার থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে। তো দেখুন, এই বিষয়ে আহ, এই ধরনের যেই হেডলাইনটা করেছে ডেইলি ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক, তারা এই ধরনের শিরোনাম করে জাপানে মসজিদ উদ্বোধন করে বিপাকে পাকিস্তান, এইগুলা করা হয় বাংলাদেশের আহ, এক শ্রেণীর মানুষকে টার্গেট করে এই ধরনের হেডলাইন তারা করে, যাতে বেশি সংখ্যক ভিউ তারা পায়। তো এই সময় অনলাইন ভারতীয় মিডিয়া তারা বলছে বেআইনি নির্মাণের অভিযোগ, জাপানে মসজিদ ভাঙার দাবি কাঠগড়ায় প্রবাসী পাকিস্তানিরা। 4,500 বর্গমিটার জমিতে তৈরি মসজিদ, সাদা রঙের গম্বুজাকৃতির চেহারা, কিন্তু অভিযোগ জমিটি মাউন্টেন ফরেস্ট ল্যান্ড, এর মানে পার্বত্য অরণ্যভূমি। তো একই প্যাটার্ন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যেভাবে অনেক জায়গায় আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন যে বিভিন্ন জায়গায় অবৈধ জমি, মানে জমি অবৈধভাবে দখল করে তারা মসজিদ নির্মাণ করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নদীর জমি, সরকারি জমি, খাস জমি মসজিদ নির্মাণ করে তারা কিন্তু দখল দিয়েছে। এরকম হর হামেশা প্রতিটি গ্রামে, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে আপনারা এরকম উদাহরণ পাবেন, যেখানে জোর জবরদস্তি করে সরকারি জমি দখল করে কিন্তু মসজিদ নির্মাণ করা হয়েছে। তো তারা ভুলে যাচ্ছে যে এটি বাংলাদেশ কিংবা পাকিস্তান কিংবা আফগানিস্তান নয়, সেখানে এরকম করে জমি জবরদখল করা এটা আসলে সম্ভব না। তারা সেই একই আহ, তাদের যেই প্রক্রিয়া, তাদের যেই মানে তারা যেই চতুরতার সাথে এই কাজটি করে থাকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে, সেটি আসলে জাপান বা অন্যান্য দেশে এই ধরনের ঘটনা তারা ঘটাতে পারবে না, এটি সম্ভব না। সেখানে আইনের প্রয়োগ আছে, আইনের শাসন আছে। তো যাই হোক, তো এই মসজিদ কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। তো একই ধরনের ঘটনা ভারতের অরুণাচল প্রদেশে একসঙ্গে 15 মসজিদ সিলগালা। কেন সিলগালা করা হয়েছে? দেখুন, ভিতরে পড়ে দেখলে বোঝা যায় যে কেন। বাংলাদেশের অনেক মুমিনরাই কিন্তু ভেতরে পড়ে দেখবে না, তারা শুধুমাত্র এই উপরের হেডলাইনটি পড়বে যে ভারতের অরুণাচল প্রদেশে একসঙ্গে 15 মসজিদ সিলগালা, এইটি করে তারা মানে একদম ভারত দখলের ডাক দিয়ে বসবে। কিন্তু তাদেরকে তো বুঝতে হবে যে প্রতিটি দেশে নির্দিষ্ট আইন আছে, নির্দিষ্ট কানুন আছে, নির্দিষ্ট সংবিধান আছে। তারা তাদের আইন কানুন সংবিধানের বিরুদ্ধে যে, বিপরীতে যে কোনো কিছু তারা করতে পারবে না, সেটা যে দেশেই তারা যাক। তো একই জিনিস কিন্তু ভারতের অরুণাচলেও একই রকম ঘটনা ঘটেছে, জাপানে যেরকম ঘটেছে একই রকম ঘটনা ঘটেছে। ভারতে একসঙ্গে 15টি মসজিদ সিলগালা করা হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ মোদ্দা কথা এই যে এখানে বলা হয়েছে যে মূলত অরুণাচল প্রদেশে ইন্ডিজিনাস ইউথ অর্গানাইজেশন এর ক্রমবর্ধমান চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে কথিত অবৈধ দখল ও অনুমোদনহীন ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। তারা যদিও লিখেছে কথিত, কিন্তু বিষয়টা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে অবৈধ দখল, একই ধরনের কাজ তারা ঘটিয়েছে ওখানেও, যে অবৈধ দখলের মাধ্যমে তারা মসজিদ স্থাপন করে রেখেছিল। অবৈধ স্থাপনা, তো সেটাকে তো মানে রাখতে দেওয়া হবে না, এটিই তো নিয়ম।
একটি দেশের আইন প্রণয়ন করা হয় তো বৈধতা আর অবৈধতার মধ্যে পার্থক্য করার জন্য, তাই না? তো অবৈধ বিষয়গুলো যদি রেখে দেওয়া হয় সেটি আসলে আইনকে বুড়ো আঙুল দেখানোই হবে। এগুলো বাংলাদেশে সম্ভব, হয়তো পাকিস্তানেও হয়তো কিছুটা সম্ভব, আফগানিস্তানে সম্ভব। কিন্তু যেসব রাষ্ট্রে আইনের শাসন আছে, আইন প্রয়োগ হয় ঠিকঠাক মতো, সেসব দেশে এ ধরনের ঘটনা ঘটিয়ে পার পাওয়া সম্ভব নয়। আফগানিস্তানের বিষয়ে একটি খবর, আফগানিস্তানে পাখির চেয়েও নারীদের সুরক্ষা কম। এটি কিন্তু দ্য গার্ডিয়ান পত্রিকার একটি খবর। তো উম ভেতরে কি বলা হয়েছে দেখা যাক, আফগানিস্তানে পাখির চেয়েও নারীদের সুরক্ষা কম। ভাবা যায়? পাখির চেয়েও নারীদের সুরক্ষা কম একটি রাষ্ট্রে। তো আবার ইসলাম দাবি করে তারা নাকি নারীদের দিয়েছে সর্বোচ্চ সম্মান, সুমহান মর্যাদা। যেখানে নারীদের কোনো অধিকার নেই, যেখানে নারীদের সম্পদের ভাগ পুরুষের অর্ধেক, যেখানে নারীদের সাক্ষ্য গ্রহণে বাধা নিষেধ আছে, নারীদের সাক্ষ্য পুরুষের অর্ধেক, এ ধরনের আইন আছে, সেখানে নাকি নারীরা, ইসলাম যেটা দাবি করে, মুসলমানরা যেটা দাবি করে যে শরিয়া আইন কায়েম হলে নাকি নারীরা সবচেয়ে বেশি সুরক্ষা পাবে। তো দেখুন যে শরিয়া আইন তো কায়েম হয়েছে না, আফগানিস্তানে তো শরিয়া আইন চলে, তালেবান তো শরিয়া আইন চালায়। তো সেখানে কি হচ্ছে? বর্তমান তালেবান শাসনে আফগান নারীদের চরম অবমাননাকর ও সুরক্ষাহীন পরিস্থিতির চিত্র তুলে ধরেছেন আফগানিস্তান সংসদের প্রথম নারী ডেপুটি স্পিকার অধিকার কর্মী ফাউজিয়া কুফি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে তার জন্য একটি মতামত ছাপা হয়েছে। এখানে এখানে আইনি ও সামাজিক বৈষম্যের তথ্য প্রমাণ দিয়ে তিনি দাবি করেন আফগানিস্তানে তালেবান শাসনের আওতায় নারীরা পাখির চেয়েও কম সুরক্ষা পাচ্ছে। কিভাবে কম সুরক্ষা পাচ্ছে তিনিও সেটি এখানে স্পষ্ট করেছেন। তালেবানের নতুন দণ্ডবিধির দুটি ধারা বিশ্লেষণ করে এই চরম আইনি বৈষম্য দেখান ফাউজিয়া কুফি। আইন অনুযায়ী ৩২ নম্বর ধারায় কোনো স্বামী যদি স্ত্রীকে মারধর করে, হাড় ভেঙে ফেলেন বা শরীরে ক্ষত তৈরি করে এবং স্ত্রী তা আদালতে প্রমাণ করতে পারলেও স্বামীর শাস্তি হবে মাত্র ১৫ দিনের কারাদণ্ড। ভাবুন একবার, মানে যদি শরীরের হাড় ভেঙে ফেলে, শরীরে ক্ষত তৈরি করে, সেখানে মাত্র ১৫ দিনের কারাদণ্ড হবে, যদি সেটা প্রমাণিত হয়ও। আর ৭০ নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একটি পাখি বা অন্য কোনো প্রাণীর ক্ষতি করে তবে তার সাজা হতে পারে ৫ মাস পর্যন্ত কারাদণ্ড। তাহলে বুঝুন যে একজন নারীকে আঘাত করলে ১৫ দিনের কারাদণ্ড, আর একটি পাখিকে আঘাত করলে ৫ মাসের কারাদণ্ড। তাহলে একটি পাখির যেই মানে পাখির যেই সুরক্ষা ও পাখিদের সুরক্ষার জন্য যে আইন করা আছে তার থেকে অনেক কম সুরক্ষা পাচ্ছে আফগানিস্তানের নারীরা। আপনারা দেখেছেন কিছুদিন আগে আফগানিস্তানে কিন্তু একটি ভয়াবহ ভূমিকম্প হয়, সেখানে নারীদেরকে রেস্কিউ করা হয়নি, কারণ নারীদেরকে রেস্কিউ সেখানে পুরুষ সবাই যারা ছিল, যারা রেস্কিউ করছিল তারা সবাই ছিল পুরুষ। তো পুরুষরা নারীদেরকে হাত ধরে কিভাবে রেস্কিউ করবে? এটা তো আসলে ইসলাম অনুমোদন করে না। এই কারণে কিন্তু নারীরা ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায়। তো এই হচ্ছে ইসলামে নারীদের অধিকার, নারীদের সম্মান, নারীদেরকে তারা কি মহান সম্মানে সম্মানিত করেছে। দেখুন বাংলাদেশের এক মোল্লা, তিনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কি বলছেন একটু শোনা যাক। সাল্লাম বলছেন, সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ, সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। দেখুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ভিডিও দেখার পর অনেকেই বলতে পারেন যে এটি হয়তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মন গড়া কথা। হাদিস কোরআনে তো কোথাও নারীদেরকে বস্তু বা পণ্য এরকম বলা হয়নি, এরকম দাবি করতে পারে। তো তাদের জন্য একটি হাদিস আমি দেখাচ্ছি, যে এটি একটি কিন্তু সহিহ হাদিস। সেখানে বলা হচ্ছে, হাদিসটি ৩৫১২ নম্বর হাদিস, এটি আছে সহিহ মুসলিমে, ইসলামিক ফাউন্ডেশন। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমায়ের আল হামদানি, আবদুল্লাহ ইবনে আমর সূত্রে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ অর্থাৎ ভোগ্যপণ্য এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। আবার পড়ো, দুনিয়া উপভোগের উপকরণ এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। উপভোগ্য উপকরণ এটি কিন্তু কোনো প্রাণীকে বোঝায় না, এটি আমরা সাধারণভাবে কিন্তু যে কোনো একটি জিনিসকেই আমরা বোঝানোর জন্য এই ধরনের কথা ব্যবহার করি, যেগুলো আমরা ভোগ করতে পারি। তো একজন নারীকে কিন্তু ইসলাম এই ধরনের মর্যাদা দিয়েছে।
তাদেরকে বলা হয়েছে উপভোগ্য উপকরণ, পুণ্যবতী নারী, উত্তম উপভোগ্য উপকরণ। তো সর্বশেষ গতকাল ধরে যেই বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে, খালেদ মহিউদ্দিন, সাংবাদিক খালেদ মহিউদ্দিন, তিনি তার শোতে নিয়ে এসেছেন একজন বিজ্ঞ আলেম, এনার নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি শরিয়া আইন নিয়ে, বিশেষ করে ধর্ষণের শাস্তি নিয়ে কথা বলছেন। তো চলুন শোনা যাক তিনি তাদের ভেতর কি আলোচনা হয়েছিল। পৃথিবীর কোথাও কোনো জেনা বা ধর্ষণ 4 জন প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে সম্ভব? আমি তো বললাম আপনাকে, শুধু 4 জন না না, প্রত্যক্ষদর্শীর এইটা সম্ভব মাধ্যমে। কিনা, এইটা সম্ভব কিনা? হ্যাঁ, হতে পারে। হতে পারে 4 জনের সামনে রেখে হ্যাঁ, ধর্ষণ হচ্ছে, হ্যাঁ। একটা বাচ্চাকে 4 ধর্ষণ জনকে করা হচ্ছে। সামনে রেখে করবে না, 4 জনকে সামনে রেখে চাক্ষুষ করবে না, সাক্ষী লাগবে ধর্ষণ তো? হচ্ছে, 4 জন দেখলো, 4 জন দেখলো। চাক্ষুষ সাক্ষী 4 জন লাগবে দেখলো। তো চাক্ষুষ সাক্ষী জানালা, আরে জানালা খোলা ছিল, 4 জন তাকায় দেখলো। জানালায় তাকায় তাকায় 4 জনকে দেখাটা কি সম্ভব আপনার কাছে দেখলো, মনে দেখলো, হয়? বললো। হতে পারে। মানে কোন সোসাইটিতে এটা হতে পারে? এটা তো একটা অপশন, এটা তো একটা অপশন। কেন আমি এই কথা বলতেছি, এবার আপনি সেকেন্ড ইয়াতে আনেন। সোসাইটিতে হতে পারে, আমি বলি আপনাকে। হ্যাঁ। ইউরোপ আমেরিকায় তো ফ্রি সেক্স চলতেছে সব জায়গায়, সব রকম হচ্ছে। ইউরোপে বাংলাদেশেও বলতেছি না, আপনি বাংলাদেশেও আমাকে যে বলেন যে একটা শরিয়ার যেখানে প্রয়োগ করা হইতেছে সেখানে 4 জন দাঁড়া দাঁড়া দেখতেছে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটা সম্ভব? আপনাকে আমি বারবার উত্তর দিচ্ছি, কিন্তু আপনি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছেন। জি। শুধু 4 জন সাক্ষীর ভিত্তিতে হবে তা না। যদি ধর্ষিতা নিজেও অভিযোগ করে যে আমি ধর্ষণের শিকার, ধর্ষিতাকে মাইরা ফেলছে, ধর্ষিতাকে মাইরা ফেলছে। হ্যাঁ, তখন ধর্ষিতাকে মেরে ফেলার পর তখন তাজাসসুস হবে, অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে শরিয়া আদালতে উপস্থিত করা হবে জবাবদিহিতার মাধ্যমে। আমার মনে হয় যে আপনি যদি কনভিন্স হন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি 4 জন সাক্ষী না জোগাড় করতে পারে, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে, না না, যে সে বলল তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু 4 জন সাক্ষী পাইলো না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? তার বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে? মেয়ের বিরুদ্ধে না, মেয়ে যদি ধর্ষণের শিকার হয়, তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, হ্যাঁ, তাকে হদ দেওয়া হবে। না সেইটা যে সে সত্যি কথা বলতেছে এটা আমরা কিভাবে মানবো, মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে, আমি জানার জন্য বলছি। তাইলে সেটা কিভাবে বোঝা যাবে? না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে। সাক্ষী প্রমাণের ভিত্তি মানে সাক্ষী প্রমাণ লাগবে, তাই তো? সাক্ষী প্রমাণ সব জায়গায় শুধু সাক্ষী প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে, একরার আছে, তার কনসেপ্ট হলো কিনা এটাও একটা বিষয়, এটাও শরীয়তের মধ্যে ধর্তব্য, সে কনসেপ্ট হলো কিনা। দর্শক বুঝলেন তো, যে 4 জন সাক্ষী ছাড়া, তারাই বলে যে 4 জন সাক্ষী লাগবে ধর্ষণ প্রমাণের জন্য, যদিও কোরআন হাদিসে কোথাও ধর্ষণ কথাটাই নেই, অর্থাৎ ইসলামী আইনে ধর্ষণের কোনো শাস্তির কোনো বিধান নেই, আছে জিনা ও ব্যভিচারের শাস্তি। এখন এই ধরনের মোল্লারা দাবি করে যে জানলা দিয়ে কেউ তাকিয়ে তাকিয়ে দেখলো 4 জন মিলে, এগুলো কি আসলে সম্ভব? দেখুন, শরিয়া আদালতে কিন্তু ডিএনএ টেস্ট বা সিসিটিভি ফুটেজ এগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ নবী মোহাম্মদ বা আল্লাহর যে প্রণীত আইন আছে সেগুলো কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে কোন কোন সাক্ষী গ্রহণযোগ্য। সেখানে চাক্ষুষ সাক্ষী লাগবে, পুরুষ সাক্ষী লাগবে 4 জন। সে 4 জন পুরুষ সাক্ষী একটি ধর্ষণের ক্ষেত্রে এটা কি সম্ভব? যদি 4 জন সাক্ষী থেকেই থাকে তাহলে তারাও তো রেপিস্ট, তাই না? তারাও হয়তো মানে রেপিস্ট মনোভাবের, অথবা তারা নিজেরাও রেপিস্ট হবে। তো তারা কি নিজেদের বিরুদ্ধে নিজেরা সাক্ষী দেবে? এই আইন কি বাস্তবসম্মত আইন? তো এই আইন, এই যে শরিয়া আইনের কথা, এই যে বাংলাদেশি মোল্লারা, ওয়াজি মোল্লারা কথায় কথায় বলে শরিয়া হলে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, শরিয়া হলে বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না। ধর্ষণ থাকবে না কেন? ধর্ষণ তো আরো বাড়বে শরিয়া আইন চালু হলে, কারণ মানুষ জানে যে 4 জন পুরুষ সাক্ষী ছাড়া ধর্ষক তো জানবে যে 4 জন পুরুষ সাক্ষী নেই। ধর্ষণ যে করবে সে জানবে যে 4 জন পুরুষ সাক্ষী তো নেই, সে তো আরো বেশি বেশি ধর্ষণ করবে, তাই না? যে নারী, সে কোথায় যাবে? সে যদি শরিয়া কোর্টে যে বলে যে আমি ধর্ষিতা, আমাকে ধর্ষণ করা হয়েছে, সে কিভাবে প্রমাণ করবে যে এটা ধর্ষণ, এটা যে জিনা বা ব্যভিচার নয়, সেটি সে কিভাবে প্রমাণ করবে? তো বর্তমান বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে অমানবিক আইনগুলো হচ্ছে এই যে শরিয়া আইনে যেসব বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে, এগুলো এখনকার যুগে আসলে চলে না। তারপরেও এই যে ধর্ম ব্যবসায়ী মোল্লারা, তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে, তাদের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য বারবার এই শরিয়া 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 করেই যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।